নিজের জীবনের লড়াই নিজেকেই করতে হয়। জ্ঞান অনেকেই দেয়, কিন্তু সঙ্গ কেউ দেয় না। সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন, আল্লাহ চলার পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি, নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। নিয়ত যদি নেক হয় আর লক্ষ্য যদি সঠিক হয়, জীবনে সফলতা আসবেই। জীবনে যা কিছু পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ, আর যা কিছু পাইনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই সেটা পেয়ে যাব। পৃথিবীতে সবচেয়ে বেঈমান হচ্ছে সময়, যেটা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, আর ফিরেও আসে না। সবচেয়ে বেশি স্বার্থপর হচ্ছে সুখ, যেটা কপালে বেশি দিন থাকে না। আর সবচেয়ে বেশি আপন হচ্ছে কষ্ট, যেটা আমাদের ছেড়ে যেতেই চায় না। তো জীবনে এগুলো আপন করেই কিন্তু আমাদের চলতে হয়, আমাদের জীবনের গতিটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। নিজের বিবেকটাকে যদি কন্ট্রোল করে আমরা চলতে পারি, তাহলে কিন্তু ভালো মন্দ দুইটাই আলাদা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি মনে করি যে আমরা বিবেকহীন হয়ে যাব, আমরা স্বার্থপরভাবে দুনিয়াতে বাঁচবো, আমরা চাইলে সেটা করতে পারি, কিন্তু সেটাতে কিন্তু কখনোই সুখ আসবে না। নিজের মনটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। কথায় আছে না, নিজে ভালো তো জগৎ ভালো। নিজে যখন ভালো থাকবো, আমরা কিন্তু অন্যকেও ভালো ভাবতে পারবো। এই তো এখানে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরে কিন্তু ঝুপঝুপিয়ে বৃষ্টি পড়তেছিল। সকালে আকাশটা পরিষ্কারই ছিল, হঠাৎ করে কিন্তু বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টিটা আসা কিন্তু খুব ভালোই লাগছে, গরমের তাপমাত্রাটা একটু কমে যাবে। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, আর বৃষ্টি দেখলে কখনোই মন খারাপ করতে নেই বা বৃষ্টিকে বকাও দিতে নেই, কারণ আল্লাহ যখন খুশি হন তখনই কিন্তু রহমতের বৃষ্টি দেন। এই তো এখানে কিছুক্ষণ বৃষ্টি পড়ার পর কিন্তু থেমেও গেছে। এখন বাইরে পুরো ঝকঝকে হয়ে গেছে। বৃষ্টির পানিতে যখন পাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, বাইরের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। বৃষ্টি নামার পর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম, তারপর চলে আসলাম ঘরে এসে ঘরের কাজকর্মগুলো এখন গুছিয়ে নেব। প্রথমে এই বাসি বিছানাগুলো ছেড়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাব দুপুরে রান্নার আয়োজন করার জন্য। দেখা যাচ্ছে রান্নাবান্না শুরু করার আগে যদি পুরো ঘরটাকে পরিষ্কার করে টুকিটাকি কাজকর্মগুলো সেরে তারপর রান্না করতে যাই, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়। জীবনে খুব ভালো থাকতে হলে আল্লাহর ওপর অগাধ বিশ্বাস আর মনের জোরটা থাকলেই হবে। আল্লাহর ওপর বিশ্বাস করে চোখ বন্ধ করে শুধু হাঁটতে থাকুন, ইনশাআল্লাহ গন্তব্যস্থানে আল্লাহ তাআলা অবশ্যই পৌঁছে দেবেন। তবে হাঁটুন, থেমে থাকবেন না। জীবনে কখনোই থেমে থাকবেন না, যাই করুন কিছু একটা করুন। আল্লাহ কিন্তু কারো না কারো উসিলায় জীবনে সাহায্য করে। দুপুরে রান্নাবান্নাগুলো শেষ করে এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি।
নিজের সংসারের কাজগুলো যতই খারাপ লাগুক আর যতই সময় লাগুক নিজেরই কিন্তু করতে হয়। দেখা যাচ্ছে আমরা যদি কাজগুলোকে অভ্যাস করে ফেলি তাহলে কিন্তু আর আমাদের সেই কাজটা করতে কষ্ট হয় না। আমরা যেই কাজটাই করি না কেন সেটা যদি আমাদের অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছুতেই আমাদের খারাপ লাগে না। এই ধরেন আমরা মেয়েরা সংসারে কাজকর্ম করতে করতে একটা অভ্যস্ত হয়ে যাই। দেখা যাচ্ছে যত তাড়াতাড়ি আমরা সংসারের কাজকর্মগুলো শেষ করতে পারবো, আমাদের রেস্টের কিন্তু অনেকটা টাইম থাকে। দেখা যাচ্ছে সারাদিনে কিন্তু আমাদের কাজ করা পড়ে না, দিনবেলা রান্নাঘরের কাজকর্ম, ঘরদোর গুছিয়ে রাখা এসবই কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হয়। এগুলো করার পর কিন্তু আমাদের রেস্টের জন্য অনেকটা টাইম থাকে, যেটা পুরুষ মানুষের থাকে না। একটা সংসার সুন্দরভাবে গড়ে তুলতে কিন্তু স্বামী স্ত্রী দুইজনেরই অনেক অবদান থাকে। কেউ কারো কাজকে ছোট করা যাবে না। দুইজনেই কিন্তু আমরা সংসারের পরিশ্রম করে থাকি। অনেকেই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার অনেকেই বলে সংসার সুখী হয় মোটা ইনকামে। আসলে মোটা ইনকাম বলেন আর রমণীর গুণ বলেন, কোনোটাই কিন্তু কাজে আসবে না যদি স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো না হয়, তারা যদি একে অপরকে না বোঝে। স্বামী স্ত্রীর দুইজনের মিল তালেই কিন্তু একটা সংসার সুন্দরভাবে চলে। যাই হোক, বাইরে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই ভাবলাম যে একটু ডালের পেঁয়াজু করে নেই, সঙ্গে একটু চা করে নিব। বিকালের নাস্তায় আজকে বাচ্চাদেরকে পেঁয়াজুই দিব, সঙ্গে চা বিস্কিট তো থাকবেই। তো আমি পেঁয়াজু তৈরি করে চা বানিয়ে তারপর ছাদে চলে যাব। চা খেতে খেতে আমার গাছগুলোকে একটু দেখে নেব আর ছাদেও চলে যাব গাছগুলোকে দেখার জন্য। এই তো এখানে আমি গাছগুলোকে দেখছিলাম আর আমার ছেলে মেয়ে দুইজনেই কিন্তু খেলাধুলায় ব্যস্ত। ছেলে এখানে রিল্যাক্সে বসে বসে দোল খাচ্ছিল। তো বাড়ির মধ্যে যেহেতু অনেক গাছ, গাছের নিচে ছাউনি, তো সেখানে কিন্তু ওর বাবা দোলনাটা সেট করে দিয়েছে যাতে বাচ্চারা রিল্যাক্সে দোল খেতে পারে। তো বিকালের এই সময়টা আমার বাচ্চাদের খুবই ভালো লাগে। তো আমি ছাদে গেলে ওরাও কিন্তু ছাদে চলে যায় আমার সাথে সাথে। ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্তময় আরেকটি দিন পার করলাম। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।